মাযহাব মানতে হবে। সহি হাদিস তো দূরের কথা, একটা জাল হাদিসও নেই। জাল তো বাচাল, জাল হাদিসও নেই। সহি হাদিস তো মানতে হবে, একটা জাল হাদিসও নেই। আর আমি শুধু দৃষ্টান্ত দিয়ে বলছি, মসলা মাসাইল আপাতত আপনাদের সম্মুখে আলোচনা করছি না, দৃষ্টান্ত দিতে গিয়ে বলছি যে কিভাবে মাযহাবকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যেখানে একটা জাল হাদিসও নেই সেই জিনিসটাকে আমরা প্রতিষ্ঠিত রেখেছি। আমরা জামাতে যখন নামাজ পড়ি, দুই মুসল্লির মধ্যেখানে, দুই নামাজির মধ্যেখানে 4 আঙ্গুল 6 আঙ্গুল বা 8 আঙ্গুল ফাঁক রাখি না? রাখি না? ফাঁক রাখি। এক শ্রেণীর মানুষ পা মিলিয়ে দেন। যারা পা মিলিয়ে দেন, এই জন্যই পা মিলান যে একাধিক সহিহ হাদিস রয়েছে, আবু দাউদ, তিরমিজি, মুসলিম, বুখারী, বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস রয়েছে পা মিলানোর কথা। পা না মিলানে সেখানে শয়তান এসে দাঁড়াবে, এ কথাও বলা হয়েছে। দুই মুসল্লির মধ্যেখানে ফাঁক রাখতে হবে, 4 আঙ্গুল 6 আঙ্গুল বা 8 আঙ্গুল। দুই মুসল্লি পায়ে পা মিলাবে না। এই প্রসঙ্গে সহিহ হাদিস তো দূরের কথা, একটা জাল হাদিস, ভিত্তিহীন হাদিসও নেই, এমনকি কোন ফেকার বইও লেখা নেই, কোন ইমামও এ কথা বলে যায়নি। আমরা যারা বলছি ইমামকে মানি, মাযহাব মানে, কোন ফেকার বইয়ে লেখা আছে? জিজ্ঞেস করবেন। সময় দেওয়া হলো যতদিন বাঁচবেন ততদিন পর্যন্ত, কোথাও লেখা নেই। প্রথাগত হিসাবে দুই সিজদার মধ্যখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া পড়তেন, সাহাবায়ে কেরাম পড়তেন। এখনো এক শ্রেণীর মানুষ পড়ে। এক শ্রেণীর মানুষ আমরা আছি, দুই সিজদার মধ্যখানে দোয়াই পড়ি না। দুই সিজদার মধ্যখানে দোয়া না পড়ার ব্যাপারে একটা জাল হাদিসও নেই। একটা কোনো কিছু করতে গেলে তার তো দলিল হওয়া দরকার। কেন আপনি করবেন? দলিল তো হওয়া দরকার, কেন সেটা করবেন? আমি আপাতত মসলা মাসাইল বলছি না, আমি দৃষ্টান্ত দিচ্ছি। যদি বলেন যে দলিল আমল নাড়ে, আমল নাড়ার হাদিস আছে, আবু দাউদ, নাসাই এবং মিশকাতেও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদা সর্বদাই উংলি নাড়াতেন, বিশুদ্ধ হাদিস। তাশাহুদে বসে। ভাই সকল, আমরা একটা প্ল্যাটফর্মে আসতে পারি কিসের ভিত্তিতে? আল্লাহ যা অবতীর্ণ করেছেন তারই ভিত্তিতে, আর তারই প্রচার এবং পাবলিসিটি করার জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে আহ্বান করেছেন, আমাকে আপনাকে নির্দেশ দিয়েছেন। স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছিলেন।